অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই আপনার বাইকের মাইলেজ 25 থেকে কিভাবে 45 করছেন। এইটার মূল কাজ হচ্ছে আমাকে অনেক মেকার বলছে, সুজুকি শোরুম থেকে আমাকে বলছে কার্বোরেটর গেছে গা, সুজুকি শোরুম থেকে বলছে যে কার্বোরেটর সমস্যা, কার্বোরেটর চেঞ্জ করতে হইব। পরে আমার কার্বোরেটরের পিস্টন চেঞ্জ করে দিছে। পিস্টন আমি 2বার চেঞ্জ করছি, কোনো ফলাফল পাই নাই। তারপর হচ্ছে আমি চক কেবলটা খুলে ফেলছি আজকে থেকে, আর ওইটা 5-7 মাস আগের কথা। চক কেবল খুলে ফেলছি, চক কেবল খোলার সাথে সাথে মাইলেজ হচ্ছে আপনার 45। কারণ কার্বোরেটর যে বাইকগুলো আছে কিছুদিন বয়স হওয়ার পর, বাইকের কিছু বয়স হওয়ার পর চক কেবলে জং পড়ে হচ্ছে আপনার চক কেবলটা হয়ে থাকে। চক কেবল যদি আপনি টান দেন, চক কেবলের কাজ কি মূলত আপনার বাইক যখন স্টার্ট না হবে চক কেবল টান দিলে বাইকের মধ্যে তেল বেশি প্রবেশ করবে, বাতাসটা কম প্রবেশ করবে। তখন যখন আপনার এটা টান লেগে থাকবে সব সময়, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে তেল যাবে বেশি, বাতাস যাবে কম, বাইকের মাইলেজ ড্রপ করবে, বাইকের পিক আপ অটোমেটিক বাইরে যাবে, কমে যাবে, এরকম হবে। তো যদি আপনার কার্বোরেটর বাইক হয় 125 সিসির উপরে, তাহলে আপনি চক কেবলটা খুলে ফেলেন, এটার কোনো দরকার নেই। চক কেবল শীতের দিন খুব সকালে দরকার হইতে পারে, নাও হইতে পারে, আমার কোনো সময় দরকার পড়ে না। আর 80 যে গাড়িগুলো আছে এগুলোর মধ্যে চক কেবলের প্রয়োজন পড়ে, অনেক সময় গাড়ি স্টার্ট না হলে চক দিলে স্টার্ট হয়। তো যদি 80-র উপরে বাইক হয় তাহলে চক কেবল এখনই খুলে ফেলেন। সুজুকির চক কেবলগুলো এখানে থাকে, ছোট গাড়ি চক কেবলগুলো কার্বোরেটরে থাকে, অনেকের এই সাইডে থাকতে পারে, এখানে থাকতে পারে। চক কেবল খুলে ফেলেন, মাইলেজ অবশ্যই কম করে হলো আপনার 5 থেকে 10 মাইলেজ বাড়বে। আমি এইখানে সুজুকির বা কারো দোষ দিতেছি না, কারণ সমস্যাটা আসলে কেউ ধরতে পারে নাই। পরে সমস্যাটা আমি নিজে ধরতে পারছি, পরে ঠিক করছি, এখন মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো।